ইসরায়েলে আগমন করবে, সবকে কতল করে সমুদ্রে বাসায় দিবা। তবে খবরদার কোন মেয়েদেরকে বাসায় দিবা না রে। দুশ্মন কিন্তু ছেলেদের মধ্যে আছে, মেয়েদের মধ্যে নাই। যত শিশু বাচ্চা ছেলে সন্তান আগমন করবে তাদেরকে কেটে কেটে সাগরে বাসায় দিবা রে। নাউজুবিল্লাহ। 3 মাস পরে ফেরাউনের গুন্ডা বাহিনীরা হাজির হয়ে বলে, হ্যাঁ 3 মাসের ভিত্তি 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি, 80,000 শিশু সন্তানের গর্দান কেটেছি। এবার কি খবর? আবার গণক ঠাকুরদেরকে ডাকছি, বলো রে কি খবর? আমার দুশ্মন মুসা মরছিনি? তারা বলে, না 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 বাদশাহ, আপনার দুশ্মন মুসা এখনো সহি সালামতে মায়ের কোলে আছে। আরো জোরে বলেন না। আমার প্রাণের বাবাজি, আবার যখন তারা বলে দিল আপনার দুশ্মন মুসা মরে নাই, এখনো তার মায়ের কোলে সহি সালামতে আছে, এখনো সে প্রাণে বেঁচে আছে, বলল তাড়াতাড়ি খোঁজ নাও কোন বাড়িতে আছে। মুসা নবীর একটা বড় বোন ছিল 10-12 বছর বয়সের, নাম ছিল মরিয়ম। বাবাজি নদীর কিনারে ছাগল রাখতে গিয়েছিল, দেখতেছে সৈন্যরা মুসা নবীর বাড়ির দিকে আসতেছে, দৌড়াইয়া তার মায়ের কাছে যায় বলে, মা মাগো, আমাদের বাড়ির দিকে ফেরাউনের সৈন্য বাহিনী আসতেছে, আমার ভাই মুসাকে মেরে ফেলবে। ও মা, আমার ভাই মুসাকে কেমনে বাঁচাইব গো? মুসা নবীর মা একবার ডানে তাকায় আর একবার বামে তাকায় গো, এইভাবে একবার সামনে যায় আরেকবার পাছনে যায়, এইভাবে দৌড়তেছে। আল্লাহ আওয়াজ দিয়া বলে, এ মুসার মা, তোমার সন্তান মুসাকে এখনই আগুনের চুলার মধ্যে রেখে দাও, ডেকসি দিয়া ডেকে পেলো, আমি আল্লাহ তোমার সন্তানকে বাঁচায় রাখবো রে। মুসা নবীর মা দেরি নাই বাবা, সৈন্য বাহিনী এসে গেছে, চুলার আগুনের মধ্যে রেখে ডেকসি দিয়ে ঢাকিয়া রাখছি। সৈন্য বাহিনী ঘুরাইয়া ঘুরাইয়া বাড়ি দেখিয়া ঘর দেখিয়া মুসা নবীকে পায় নাই, চলে গেছি। তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মা মরিয়ম রে, আমার মুসা তো আগুনে পুড়ে সারকার, দেখি রে চুলার মধ্যে নি একটা হাড়ের টুকরা পাই, একটা হাড্ডির টুকরা পেলে বুকে জড়ায় জীবনটা কাটায় দিব রে। আরো জোরে বলে। এমনি হযরত মুসা নবীর মা ডেকসি সরায়া দেখে মুসা নবী আগুনের মধ্যে আগুন নিয়ে খেলাধুলা করতেছে। আরো জোরে বলে। মুসা নবী চুলার থেকে বলে, মা চিন্তা করিস না গো মা, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছে। আরো জোরে বলে। আমার বোনের বাবাজি, মুসা নবীর মার আরো চিন্তা, কোন সময় না সৈন্য বাহিনী এসে যায়, আমার ছেলে মুসাকে মেরে ফেলি, মুসাকে হত্যা করে ফেলে আমি কি করব, কিভাবে আমার সন্তানকে বাঁচাবো? আল্লাহ স্বপ্নে দেখে বলল রাতের বেলা, ও মুসার মা চিন্তা করিও না, একটা বাক্স বানাও, একটা বাক্স বানাও, ওই বাক্স সমুদ্রের মধ্যে বাসায় দাও, আমি আল্লাহ তুমি তোমার সন্তান মুসাকে তোমার কোলে আমি ফিরায় দিমরি। কি বানাইতো? একটা বাক্স বানাইতো, এই বাক্সের ভিতরে মুসারে বরে সমুদ্রে ভাসায় দিলে আমি আল্লাহ সেখান থেকে ঘুরিয়া তোমার কাছে ফিরাই দিব। মুসা নবীর মার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, চিন্তিত, বাক্স কেমনে বানাবো, কার কাছে শেয়ার করব? সে আবার খবর পাস করে দেয় নাকি, কিভাবে আমি বাক্স বানাবো এই চিন্তা করতেছে। হঠাৎ করে দেখে এক মিস্ত্রি ডাকতেছে। মিস্ত্রি বলে, কে আছো, কোথায়? বের হও, আমি অনেক কিছু বানাতে পারি, বাক্স বানাতে পারি। এইভাবে মুসা নবী মা মনে মনে কয়, ব্যক্তিরই আমার মনের কথা কয়, আমার তো এরকম বাক্স একটা দরকার। যাই কবে বেটা মিস্ত্রি কি বানাও? আপনি মাগো যদি বলেন সমুদ্রের মধ্যে বাক্স বাসায় দিবেন, এমন বাক্স আমি মিস্ত্রি বানাইতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি কাঠ কই পাবো, লোহা কোথায় পাবো রে?
মিস্ত্রি বলে মুসার মা, ও মা আমার কাছে কাঠ আছে, লোহা আছে, সব কিছু আছে, যন্ত্রপাতি সবই আছে, অনুমতি দিলে আমি বানিয়ে দিব। একটু পানি আনেন, যন্ত্রপাতি ধার দিতে হবে, নাও লাগতে পারে, তাড়াতাড়ি করে আনেন। মুসা নবীর মা পানি আনতে যাইয়া পানি আনিয়া দেখে মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। আরো জোরে বলেন না। মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। মিস্ত্রিকে বলে বাক্স বানিয়ে ফেলছো? হ্যাঁ বানিয়ে ফেলছি। পানি লাগবে না গোমা? পানি লাগবে? কই এখন তুমি সমুদ্রে ভাসায় দাও, এই বাক্স ডুববে না। ব্যবস্থা করতেছে কে? এবার মিস্ত্রি বলে মা আমি চলে যাই, আমি এখন চলে যাব গো। মুসা নবীর মা বলে মিস্ত্রি রে তোমার কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরির মূল্য নিয়ে যাও। মিস্ত্রি ডেকে বলে মা আমি এমন মিস্ত্রি কোনো টাকা পয়সা নেই না, ফ্রি সার্ভিসে কাজ করি। আমি এমন মিস্ত্রি কোনো টাকা পয়সা নাই, বিনা টাকায় সব কাজ করি। সুবহানাল্লাহ বলে না। এমনি মিস্ত্রি দূরে দূরে হাঁটি, মুসা নবীর মা পিছনে পিছনে বলে ওরে মিস্ত্রি কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, মজুরি না নিলা, তোমার কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। মিস্ত্রি বলে না 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 মা, লোহার মূল্য লাগবে না, কাঠের মূল্য লাগবে না। এইভাবে জোরে জোরে ধরতেছে। মুসা নবীর মা ডেকে বলেন আরে মিস্ত্রি ওই বিপদের দিনে এত বড় উপকার করলে রে, লোহার মূল্য নিলে না, কাঠের মূল্য নিলে না, মজুরিও নিলে না, অন্তত তোর নামটা বলে যে মাঝে মধ্যে তোর জন্য আমি দোয়া করব, তোর ঠিকানাটা বলে যে। মিস্ত্রি ডেকে বলে মা গো আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আমি দুনিয়ার মিস্ত্রি না গো মা, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম জিবরিল, আমি এসেছি। মুসা নবীর মা মুসাকে বাক্স ভরিয়া সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিলেন। এইদিকে আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসা পয়দা করে দিলেন। আসিয়াকে আমার আল্লাহ ডেকে বলেন আসিয়া রে আজকে সমুদ্রের ঘাটের মধ্যে গোসল করতে যাইবা, আমি আল্লাহ তোমাকে একটা ফুটফুটে সুন্দর সন্তান উপহার দিব। উনি হলেন বনি ইসরাইলের শেষ পয়গম্বর মুসা আলাইহিস সালাম। বাবাজি স্বামী ছিল কাফের, বিবি ছিল কি মুসলিম, বিবি ছিল জান্নাতি, স্বামী ছিল কি বেঈমান। আর এইদিকে হজরত লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফের, নবী ছিলেন জান্নাতি। নবী তো নবী, মারহাবা বলেন না, আরো জোরে বলে। দুইজন নবীর বিবির কপাল মন্দ। কয়জন বিবি? দুইজন। এক নম্বর হজরত লূত আলাইহিস সালামের বিবির কপাল মন্দ, উনি নবীর বিবি হইও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, কারণ নবী মানে নাই নবীকে। আরেকজন হলো হজরত নূহ আলাইহিস সালামের বিবি, উনিও মানে নাই। এই জন্য দুইজন নবীর বিবি জাহান্নামে যাবে। সব নবীর বিবি জান্নাতি বেহেশতি, এই দুইজন বিবি ছাড়া, দুইজন বিবি ছাড়া। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরাম। এইভাবে যখন হযরত আসিয়া ওই নদীর ঘাটের মধ্যে গোসল করতে দিলেন, দেখলেন একটা বাবাজি বাক্স আসতেছে। সকলকে বলেন এই বাক্স আটকা। বাক্স যখন আটকানো হলো, বাক্সের দরজা যখন খোলা হলো বাবাজি, অনেক সুন্দর একটা তাদের মতন ফুটফুটে সুন্দর একটা সন্তান বসে আছে। এমনি আসিয়া খুলে নিল, কোলে লইয়া বাড়ি গেল, যা ফেরাউনকে ডেকে বলে, ফেরাউনকে ডেকে বলে তোমার তো ছেলে সন্তান হয় না, তোমার তো ছেলে সন্তান হয় না, এখন ঢুল পিটায় দাও, আসিয়ার ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। ফেরাউনকে আসিয়ারে বিপদে ফালাইস না, এটুই মনে মুসা, এ আমার খাইবে, তোমার খালি ই বেদনা, ও এই যন্ত্রণা খেয়ে লাভ নাই, কারণ তোমাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, এটা আমি জানি। যদি বালা হয় বালা মতে ডুল পিটে দেবে, সব পাস করে দিই। ফেরাউন দিশমিশ না পায়, কহে ডুল পিটা, আসিয়ার করে ছেলে হয়েছে। সুবহানাল্লাহ বলে না।
এ দিশে আর হয়ে কি কয় আসিয়ার করে ছেলে হয়েছে। সবাই ডোল পিটাই দিল, ফেরাউনের ছেলে হয়েছে আসিয়ার করে। বাবাজি আমার খেয়াল করেন ভালো করে, দুধ পান করাবে কে? অফার শুরু হয়ে গেল। এত টাকা মাসে দিবে, খাবার দিবে, যে দুধ পান করাবে। মহিলারা দলে দলে আসছে, যে বাদশার ছেলে হয়েছে। কত ধনীরা আসছে, কত মানুষ আসছে। মুসা নবী কারো স্তনের মধ্যে মুখ দেয় না গো, দুধ পান করে না। সবাই আসা শেষ হয়ে গেছে। ফেরাউন বলে কি খাওয়াবো? কারো দুধ খায় না। বা তাড়াতাড়ি করে বস্তি এলাকাগুলো ভালোভাবে দেখে কোনো মহিলা বাকি আসেনি। এরা খবর লেখা আরেকজন মহিলা বাকি আছে, ওই মহিলারে আনার পরে দাও মারতে কুলোলা মুসা নবী দুধ খাওয়া শুরু করছে। উনি হলেন মুসা নবীর মা। সুবহানাল্লাহ বলে না, তোমার দুধ আমার ছেলে খায়, তোমাকে এইভাবে টাকা দেওয়া হবে, এইভাবে তোমার লালন পালন, তোমার ভরণ পোষণ, তোমার সন্তান, আমার সন্তান সহ সবটা দিব। আল্লাহ যদি খাওয়া খানে ধরে আর কেউ আটকেতে পারে? কইছিল মাইরি লেবো আল্লাহ, ওর মারও খাওয়াবো, ওরও খাওয়াবো, 14 গোষ্ঠীর খাওয়া মারাবো বলে না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এইভাবে দুধ পান করাইতেছেন বাবাজি। 4 থেকে 6 বছর, 4 বছর হয়ে যায়। ই হারামি একদিন কুলে লয় না। ফেরাউন একদিনও মুসা নবীকে কুলে উঠায় না। এর সন্দেহ কইটি আমার দুশ্মন মুসা হবে। একদিন আসিয়া রাজ পোশাক পরাইয়া বাবাজি সুগাল লাগাইয়া কুলে উঠাইয়া ফেরাউনের কাছে নিয়া বলে, দেখতেছি তো আজকে অনেক দিন হয়ে গেল, ছেলেকে কুলে উঠাও না, মানুষ সন্দেহ করবে তোমার সন্তান বলে, একটু কুলে লো, কুলে উঠে চুমু খাও। মুসা নবী কি ফেরাউন এইভাবে হাতে কুলে নিছে বাবাজি। কুলে নিয়ে বাবা এইভাবে যখন হাতে নিল, হাতে চাপা দিয়ে মুখ দেয়া যখন বাবাজি গালের মধ্যে চুমু খাবে, মুসা নবী ডান হাত দিয়া ফেরাউনের গালের মধ্যে এমন একটা তাপ্পড় মারছে। ফেরাউনে তো চিৎকার দিছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কয়েক মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শোনা গেছে। বেটা তাপ্পড়ের ছুটে এত চিৎকানি দিছে, কয়েক মাইল শোনা গেছে। মানুষ দৌড়ে আসতেছে, ক্ষুধা ঘেরে খানবে। মানুষ দলে দলে আসতেছে, কি নারী পুরুষ ক্ষুধা কেন খানতেছে। তো এখন যদি ক্ষুধার ফুলায় সর মারছে, এই জন্য কান্দে, শরম না নেই। ফেরাউন আমি এমনি কান্দে, কে কান্দে? আসিয়ারে ডেকে বলে, আসিয়ারে দুঃখ বুঝলি না, এটা মুসা সারার কেউ না রে, এমন তাবর দিছে রে, জুনি পোকা আমারে দেখাই দিছে। আসিয়া তোমার খালি সন্দেহ, এরম তাপ্পর তো আমার সমানই দেয়। কারণ মুসা আলাইহিস সালাম এক তাপ্পর আজরাইলও দিছি। কি দিছি? কেমনে দিয়েছিল তাপ্পর? মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিল। এরপরে আল্লাহ বলেছিলেন, মুসা তুমি আমার সৃষ্টি জগৎ সফর করে দেখবা। মুসা নবী কোন দিকে দেখবো? আল্লাহ বলেন, এই এলাকা দিয়ে পাহাড় ঘষে ঘষে তোমার বাড়িতে যাই বাড়ি। হযরত মুসা নবী রানা করলেন। যেতে যেতে হঠাৎ করে অপরিচিত এক ব্যক্তি দাঁড়ায় গেল। উনি বললেন, তুমি কে? তোমার পরিচয় কি? কারণ আমি তো সারা দুনিয়া ঘুরতেছি এলাকা, এমন কোনো লোক তো আমি দেখি নাই। তোমার পরিচয় কি? আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি মালাকুল মউত আজরাইল। আমি কি? আজরাইল। আরে আজরাইল, কেন আসছো? আমার সাথে ঘোরাঘুরি করবা নাকি? আজরাইল কনা আল্লাহ পাঠাইছি, আপনার এই মুহূর্তে রুহু কবজ করা হবে, পৃথিবীর থেকে বিদায় হবে। মনে হয় তোমার ভুল হইতেছে, কোনো জায়গায় ভুল হইতেছে। আমার আল্লাহ এই মুহূর্তে মালিকের কাছে কথা বলেছি, মালিক তো আমাকে বলে নাই যে তোমার হায়াত শেষ হয়ে গেছে, তুমি মনে হয় ভুল করতেছো। এবার আজরাইলকে কথা বলতে বলতেই আজরাইল বলল, মনে হয় আপনি মরতে চান না, এই জন্য কথাবার্তা পেঁচলাইতেছেন, ঘুরাইতেছেন। মুসা নবীর জালালি মেজাজের নবী কি কস? আমি মরতে চাই না। এমনি আজরাইলকে একটা তাপ্পড় মারছে। কি মারছে? তাপ্পড় মেরে দিছে। তাপ্পড় মারে ডান দিকের চোখ খুলে গেছে। ডান দিকের চোখ কি খুলে গেছে। আমি বুঝি মরতে চাই না, কি কস? আজরাইল গিয়া কয় আপনার আমি আর আজরাইল গিয়ে শেষ,
আর আমি রুহু কবজ করতে পারছি। কেন? যেই লোক আমার কাছে পারেছে আমার কাম খালি ফিটায় আমার। আল্লাহ তুমি যাও কেন? কারণ আমার তোমার চেয়ে পাওয়ার বেশি আমার নবীকে আমি দিয়েছি, সেখানে তো তোমার পাওয়ার দেখানোর কথা ছিল না, সেখানে গরম হওয়ার কথা না, কারণ তোমার চেয়ে আমার নবীর পাওয়ার কি বেশি দিয়েছি, সেখানে তো তুমি পাওয়ার দেওয়ার কথা না। আমার নবীর পাওয়ার তোমার চেয়ে বেশি। ভোল্টেজ পাওয়ার যদি একটার কম হয়, লাইটের একটা বেশি হয়, কমটা কি বেশির কাছে খাইবে নাকি? আজেল কি মুসার কাছে খায় নাকি? তুমি তো এখানে খাও নাই কেন? তুমি নম্রতার সাথে অনুরোধ করে বলতা, তুমি গরম হয়েছো মারছে কথাতে আমি আর আজেল গিরি না, আমার অন্য কাম দেন। আল্লাহ যা আর কোনোদিন তাপ্পর দিবে না, তোর পাওয়ার বাড়াই দিচ্ছে। কারণ যে বাঙালি দুনা লাগাইল কথা হয় না। যদি আগের মতন মানুষের প্রকাশ্যে আজরাইল আসতো, মানুষ প্রতিকারে লাঠি বেন্দা নিয়ে দাঁড়িয়ে থাকতো, যে কোন দিয়ে আয় মানে পাহারাদার আজরাইলকে রেখে দিত টাকা দিয়ে। আল্লাহ আমি পাওয়ার বাড়াই দিলাম, আর কেউ খুঁজেও পাবে। আমার বানের বাবাদেব খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর করাম এইভাবে ফেরাউনের বাড়িতে পালিত হইয়া মুসা নবী বড় হতে লাগলেন। এইভাবে বাবাজি যখন মূর্তি পূজা হয়, মুসা নবী মূর্তি পূজা তো সমর্থন করবে না, আসিয়াও তো করে না, শুনে ফেলেছে, আসিয়ার প্রতি জুলুম শুরু করে দিয়েছে। নবী বলেছেন খাদিজাতুল কুবরা যখন ইন্তিকালের সময় হয়ে গেছে, নবী বললেন খাদিজা, হযরত খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি আমার জানাজার ইমামতি করবেন, আপনার পুরান জামা দিয়া আমাকে কাফন বানিয়ে কবরে নামাই দিবেন। নবীজি গো, আমার কবরের মধ্যে সর্বপ্রথম মাটি আপনি দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী, মাটি চাপা দিন, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমি খাদিজার ভয় হয় মুনকার নাকির সওয়াল জবাব নিয়ে আমি দিতে পারবো, মুনকার নাকির সওয়ালের জবাব নিয়ে আমি দিতে পারবো, আমার তো ভয় হতেছে, আমি তো একা কবরে থাকবো। নবী ডেকে বললেন, আরে খাদিজা ভয় করিও না রে, খাদিজা ভয় করিও না, তুমি ইন্তেকালের পরে তোমার ইন্তেকালের আগে আমার দুইজন বিবি ইন্তেকাল করেছে, তোমাকে যখন কবরে রাখা হবে তারা তোমার আগে ইন্তেকাল করেছে, রাখার সাথে সাথে আমার ওই বিবিগুলা জান্নাতি, তুমিও জান্নাতি, তাদের সাথে তোমার দেখা হয়ে যাবে, আমার ওই দুই বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবীজি, আমি তো জানি গো আমার আগে কোনো বিবি আপনার নাই, আপনার যে দুই বিবি আমার আগে ইন্তেকাল করেছে, তারা আবার কোন বিবি? নবী বললেন, খাদিজা রে, একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউন কত জুলুম করেছে, নির্যাতন করেছে, এরপরে আসিয়া আল্লাহকে চারে নাই, জান্নাত চেয়েছে। আল্লাহ বলেন, আসিয়া জান্নাত শুধু দেব না রে, আমার হাবিবুল্লাহর বিবি হিসেবে তোমাকে মনোনীত করেছি। আরেকজন হলো হযরত ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা নবীর মা মরিয়ম। বাবাজি, স্বামী ছাড়া সন্তান হয়েছি, আল্লাহ মরিয়মের সাথে ওয়াদা করেছে আমার আখিরি নবীকে তোমার স্বামী আমি বানিয়ে দিব। নবী বলেন, খাদিজা, ওই মরিয়ম আর আসিয়া আমার দুই বিবি, তোমার ইন্তেকালের পরে কবরে যখন জিন্দা করা হবে আমার দুই জান্নাতি বিবির সাথে দেখা হয়ে যাবে। এইভাবে মুসা নবী যখন তাকে খোদা মানে না তখন জুলুম শুরু করে দিল, বাহিনী দিয়ে নির্যাতন শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম দেখলেন তার প্রতি আক্রমণ শুরু করে, এক কিপ্টি আক্রমণ করেছিল, মুসা নবী তাকে একটা ঘুষি মারছে, এক ঘুষিতে সে জায়গায় মরে গেছে। একটা ঘুষি মারছে, বেশি না, কিপ্টি জায়গায় মরে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, এখন যদি এখানে তাকি তাহলে আমার কাম শেষ করে দেব। উনি এই দেশ ছাড়িয়া মাদিয়ান চলে গেছে, হিজরত করে কই চলে গেছে? সেখানে যাইয়া হযরত মুসা নবী বসে আছে একা একা। আমি আমার বিষয়ের উপর কথা বলবো, তারা বলেছে সেই কথা বলার জন্য আমি বলবো শেষ পর্যন্ত একই কথা, একই বিষয়ের উপর। প্রাণের বাবাজি, তারা অনুরোধ করেছিল পরে বক্তব্য দেওয়ার জন্য। আমার আরেকটা প্রোগ্রাম দূরে থাকার, সিলেটে থাকার কারণে আমি মাগরিব থেকে বয়ান করেছি, এসা পর্যন্ত যতটুকু বলবো
ধৈর্যের সাথে বাবা শোনার চেষ্টা করেন। প্রাণের বাবাজি কাল করেন ভালো করিয়া। মুসা নবী বলেন, আমি যখন দাঁড়ায় বসে রইলাম দেখলাম একটা কুহার মধ্যে মানুষ পান করতেছে, ছাগলকে পানি পান করাইতেছে, মানুষ উট বেড়া ধুম্বাকে ওই কুয়ার থেকে সিরিয়াল ধরে ধরে পানি পান করাইতেছি, হুরা পাড়া করে পানি পান করাইতেছি। মুসা নবী দেখে দুইজন মেয়ে তার ধুম্বাগুলা ছাগলগুলা নিয়ে হুরা পাড়া করে পানি পান করায় না দাঁড়িয়ে আছে। মুসা নবী বলে, বোন তোমরা কারা রে? সকলে পানি পান করায়, তোমরা পানি পান করাও না কেন? আমরা হলাম নবী, এই যুগের পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, আমরা নবীর আওলাদ, এই জন্য সকলের সাথে দোষাদোষী টালাটালি করে পানি পান করাই না, সকলে পানি পান করায় গেলে আমরা পানি পান করাবো। এমনি মুসা নবী বললেন, ঠিক আছে, একজন নবীর মেয়ে, তোমরা পানি পান করানোর জন্য আসছো, আমার হাতে তোমাদের ছাগলগুলা দাও। নবী নিজ হাতে নিয়ে ছাগলগুলাকে পানি পান করাই দিল। অন্যদিন তারা সন্ধ্যা হয়ে যেত বাড়ি যেতে যেতে, ওই দিন একটু আগে আগে গিয়েছি। নবী শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েদেরকে জিজ্ঞাসা করে, মা অন্যদিন বিকালবেলা ফিরোরে, আজকে এত তাড়াতাড়ি কেমনে তোমরা আসলা? ডাকিয়া একজন যুবক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, উনি পানি পান করায় দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরেছি। শুআয়ব নবী এই যুগে নবী ছাড়া কেউ উপকার করতে পারে না, নিশ্চিত ওই লোক নবী। মারে তোমরা যাও, যুবকটা যেখানে বসে আছে তাকে বলো আমার দরবারে দাওয়াত করছে। আরো জোরে কর। এমনি শুআয়ব নবীর দুই মেয়ে যায় কয়, আমার বাবা আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করেছে। মুসা নবী মনে কয় আমি হিজরত করছি, কেউ বাড়ি নাই, যেহেতু দাওয়াত পেয়েছি দাওয়াতটা গ্রহণ করা আমার দরকার। দাওয়াত খেতে শুআয়ব নবীর বাড়িতে গিয়েছি। বাবাজি অনেকক্ষণ উনি থাকছেন, সেখানে খাইতেছেন। হঠাৎ করে ওই শুআয়ব আলাইহিস সালাম নিজেই মুসার কাছে তার বড় মেয়েকে সফুরাকে তার কাছে বিয়ে দিতে প্রস্তাব দিয়ে দিল রে, যে আমার মেয়েটা বিয়ে করলাম। শুআয়ব আলাইহিস সালাম বুঝছে ও নবী, আমিও নবী, নবীর সাথে নবীর কাছে আমার মেয়েটা বিয়ে দেওয়া দরকার। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আরো জোরে বলে না। বিয়ে যখন হয়ে গেছে, অনেক দিন চলতেছে, ওই বাড়িতে খাচ্ছেন চলছেন। এবার মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তার শাশুড়ে কয়, আর তো টাকা জানে, এবার আমার দেশে চলে যাব, আব্বা বিদায় দেন। কি দেন? বিদায় দেন। শুআয়ব আলাইহিস সালাম কয়, যাইতে গেছে বলতে যৌতুক হিসাবে একটা কুসাল নিয়ে যাও, কিছু একটা নিয়ে যাও। তখন কি নিবা? মুসা আলাইহিস সালামকে আপনি দিয়ে দেন। তুমি যেটা চাইবা সেটা আমি দেব, আমরা দেশে যৌতুক নেই নিমাইছে। মুসা আলাইহিস সালাম কইয়া নিয়েছেন, ওনার শ্বশুর দিছে, ওনার শ্বশুর কি গিফট হিসাবে দিছে। আপনারা তো খইয়া নেন, হুন্ডা নিলে গুন্ডা বিয়া করতেন, কথা কয় না। সারা জীবন গুন্ডামি করে বাহির থেকে আইসে, তো ওই জন্য হুন্ডা লোক, নাহলে ফাতিমস্তান হুন্ডা ছাড়া তো আর হবে, যেন বিয়ে করতে হবে। সালাম দিছে। আপনার এখন এক বেটা কিছু কলার সাথে কলা পুরস্কার। কি পুরস্কার? কবলে দিয়ে কলার 3টার ফসা ধরছে কোনায়, যে যেটা হুন্ডা পুরস্কার আছে মনে করবে মামলাতে কোনায় ধরছে, কথা কোনা। অফার দিকে বিয়া করি না, অফারও কিন্তু গন্ডগোল। অফারও কি? যে লোক আমার মেয়ে বিয়ে দিলে হুন্ডা পুরস্কার, কে আসো খরিদ্দার, মনে করবে এখানে গন্ডগোল। আর আপনারা যারা হুন্ডা ছাড়া বিয়ে করেন না, আপনাদের মারাত্মক গন্ডগোল, কথা কোনা। জোরে ক। আমার জানা মতে লোক হুন্ডা নিয়ে বিয়ে করছে, খালি অ্যাক্সিডেন্টই করছে, ভালোভাবে চালাইছে, সে বিক্রি করে যান বাঁচাইছে। অথচ আগের দিন তার নিজের টাকাতে একটা হুন্ডা কিনছে, শ্বশুর বাড়িতে পরের দিন পাইছে। নিজের কিনারটা একদিন অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু শ্বশুর বাড়িরটা কয়েকদিন অ্যাক্সিডেন্ট করছে। তার ভাই অনেক দিনই পরে যায় উল্টে, শেষে তাড়াতাড়ি বিক্রি করে দিচ্ছে। কারণ এটা অন্তরের কষ্ট পাওয়া। কেউ শখে তার মেয়ের সাথে হুন্ডা পুরস্কার দেয় না। ও খুব বিপদে পড়ে, একজন মেয়ের বাবা যারা আছে এরা জানে কত বিপদে আছে। খুব অন্তরে কষ্ট নিয়ে মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছে হুন্ডা রেখেছে, তার অন্তর খান খান হয়ে গেছে। আরে অন্তরে ভাঙ্গা অন্তর, তোমার তো খালি গাড়ি ভাঙবো, ট্যাং ভাঙবো, আডু ভাঙবো, কথা কনা। জোরে ক। এবার অন্তর ভাঙছো না, তোমার ট্যাং না ভাঙ্গা সারতে দুই পড়েন আল্লাহুম্মা। আজান পড়ে, আজান
আজান কটা? 15 না? আর জোরে সুরে বলেন আল্লাহুম্মা। 7টা 15, আজান 7টা 15, ঠিক আছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা। একটা মোটরসাইকেল দেওয়াই লাগবে। আমার বানের বাবাজি মুসা নবী ডেকে বলেন, যেহেতু আপনি বলেছেন যেটা চাবো সেটা আমাকে উপহার দিবে। মুসা নবী ডেকে বলে, শ্বশুর আব্বা, আমি কিছুই চাই না, একটা জিনিস উপহার চাই গো। কি? আপনার হাতের লাঠিটা আমি মুসা উপহার চাই। মুসা হযরত শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা, আমার হাতের লাঠির খবর তুমি কেমনে জানো রে? নিশ্চিত আমার বেশি গুমর তোমাকে বলে দিছি। ঠিক আছে, আমি ওয়াদা করেছি তোমাকে লাঠি উপহার দিয়ে দিব রে মুসা, দিয়ে দিব, তবে সাধারণ লাঠি না, সেটা যেখানে সেখানে তুমি ফেলে দিও না, যেই দেখায় মন যায় সেই দেখে রাখিও না, যদি হারিয়ে যায় এত তাড়াতাড়ি খবর পাবা না রে। এই লাঠি কোন লাঠি জানো নি? এটা হলো হযরত আদম নবী যেদিন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তুবা গাছের একটা ডালকে ভাঙ্গিয়া আদম নবীকে চালান হিসাবে একটা লাঠি বানিয়ে দিয়েছিল। এটা জান্নাতে গাছের ডালা দিয়ে লাঠি, ওই লাঠির বাড়ি জান্নাতে। বাবা মুসা দেখিও যেখানে সেখানে ফেলে দিও না, যদি হারে যায় লাঠির খবর পাবা না রে। আর সংক্ষেপ করে নিলাম, ওই লাঠি কতদিন থাকবে? আখিরি নবীর আগমনের আগ পর্যন্ত পৃথিবীতে ছিল রে। আখিরি নবী আসার আগ পর্যন্ত এই লাঠি পৃথিবীতে ছিল। নবী যেদিন এসেছেন এই লাঠি শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আরে দুস্থ বুজুর্গ করা। আল্লাহ বললেন, ওরে মুসা, এবার তুমি ফেরাউনের দেশে যাও, কালেমার দাওয়াত নিয়ে যাও। মুসা নবী বলেন, আমি একা গেলে তো ভয় হয় গো মালিক, আমার ভাই হারুনকে অনুমতি দিয়ে দেন, আমার ভাই হারুনকে নিয়ে যাব। দুই ভাই যখন একত্রে যাব তখন সাহস বেড়ে যাবে। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার ভাই হারুনকে আমি নবুয়ত দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার তো একটু মুখের মধ্যে জড়তা আসে, তুতলামি হয়, এটা একটু দূর করে দাও। আল্লাহ কয়, সেটা দূর করে দিলাম। আরো জোরে বলে। ওই যুগে সবাই উলঙ্গ হয়ে গোসল করতো, স্বয়ং মুসা আলাইহিস সালাম উলঙ্গ হতেন না, তবে সমুদ্রে যখন গোসল করতেন নিজে উলঙ্গ হয়ে করতেন, মানে সমুদ্রে গিয়ে এমনি উলঙ্গ হয়ে স্বাভাবিক চলতেন না, কিন্তু সবাই উলঙ্গ হয়ে চলতো। তখন ওই সমাজের মানুষ বদনাম রটাইল যে আমরা উলঙ্গ হয়ে চলি, মুসা উলঙ্গ হয় না। নিশ্চিত মুসার মনে হয় এক শিরা রোগ আছে। নাউজুবিল্লাহ বলেন না? নবীকে খুদ বার করলো, নিশ্চিত তার দোষ আছে, এই জন্য উলঙ্গ হয় না, কারণ আমরা উলঙ্গ হয়ে চলি না, কিন্তু নবী তো উলঙ্গ হবেন না। এরকম তহমত চলে খুদ বার করলো। মুসা আলাইহিস সালামের আল্লাহ কয়, খুদ আমি রাখবো না, কি করব? মুসা আলাইহিস স্বয়ং নিজে তার কাপড় খুলে একটা পাথরের উপর রাখছে। আল্লাহ জিবরিল কয়, কাপড় নিয়ে দৌড় মার। জিবরিল কাপড় নিয়ে মারছে দৌড় বাজারের দিকে। মুসা আলাইহিস সালাম আমার কাপড় দেন, নবী উলঙ্গ, পিছনে দৌড়তেছে কাপড় দিয়ে। এই পাকে সকল দেখেছে তার সব দোষ মুক্ত হয়ে গেছে। তাদের ভিতর দিয়ে কুমন্ত্রণা আছিল, আল্লাহ সব দূর করে দিয়েছে। তহমত দিয়েছিল, সেটা কি হয়েছে? দূর হয়ে গেছে। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। হযরত মুসা নবী তার বিবি নিয়ে রওনা করলেন। রাস্তার ঘটনা অনেক লম্বা ঘটনা বাবাজি। যেতে 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 ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। সেখানের মধ্যে ভাগ পাহারাদার আছে, মানুষ পাহারাদার আছে, এরকম বাহিনী পাহারাদার আছে, পাহারাদার দেওয়া আছে। মুসা নবী যখন বাঘের কাছে গিয়েছি, বাঘ এমনি নত হয়ে সাইড দিয়ে দিছে, রাস্তা ক্লিয়ার। আরো জোরে বলেন না? রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেল, বাহিনী যারা আছে গো বাবাজি, সংসদ ভবন তখন চলতেছিল, সংসদে বক্তব্য চলছিল, সব এমপি মন্ত্রীরা একসাথে কথা বলা শুরু করে দিয়েছিল। একজন যাইয়া ফেরাউনের কাছে খবর দিল, আপনার পালক পুত্র মুসা
এসে গিয়েছে, আপনার সাথে দেখা করতে চায়। কই কেমনে আসছে? কই এখান মাদিয়ান থেকে সে চলে আসছে, আপনার সাথে দেখা করতে চায়। সে ভাবছে, ফেরাউন ভাবছে সে বুঝি আবার আসছে দেখা করতে, একটু মস্কারি করি, একটু ঠাট্টা করব তার সাথে। বলো রে, সে যেন সংসদ ভবনে ঢুকে যায়। মুসা নবী সংসদ ভবনে যখন ঢুকে গেলেন, ফেরাউন বলল, তুমি কেন আসছো? মুসা আলাইহিস সালাম কয়, আমি কালেমার দাওয়াত দিতে আসছি, আমি নবী, এক আল্লাহ মেনে নাও। আমি মুসাকে মেনে নাও। কয়, সত্যই তুমি আল্লাহ নাকি? তুমি নবী নাকি? নবী হলে তো মুজেজা দরকার, তোমার মুজেজা কি? তোমার মুজেজা কি আছে? আল্লাহর দরকার, আল্লাহ সব নবীর মুজেজা আছে, আমার কি মুজেজা আছে? আল্লাহকে মুজেজা, আল্লাহর আল্লাহ ফেরাউনের কাছে কত জাদু আছে, কত কিছু আছে, ওদেরকে বাঁচাবো কেমন? আল্লাহকে আমি সব রাখছি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে, আল্লাহ ফেরাউনকে জাদু আমার মুজেজা দেখতো। আল্লাহকে, মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। তাফসীরি কিতাবে আসছে, চারা মারতো, কয়েক মাইল লম্বা অজাগর সাপ হয়ে গেছে। আর ওই দিন ওই যে সাপের ধোসাধুষিতে অনেক এমপি মন্ত্রীরা এটা তলে ফুরে মারা গেছে। কি মারা গেছে? কয়েকজন আহত হয়েছে, কিছু লোক ভাগ্যে গেছে। ফেরাউন ডাক দিয়ে কই, মুসা তাড়াতাড়ি করে আটকাই সাপ, আমি বাঁচলেন কালেমা পড়তাম। যে হাঁ করছে আমার খেয়ে ফেলবো, ওয়াদা করছিল কি মুজেজা দেখলে কালেমা পড়বে। এখন কয়, যে সাপ দিছ, যে হাঁ করছে, আমি বাঁচলেনে কালেমা পড়তাম, তাড়াতাড়ি আটকা। মুসা আলাইহিস সালাম বলেন, আমি নিজেও ভয় পেয়ে গেছি সাপ দেখে। উনি বলে, আমি যখন সাপে, আল্লাহকে সাপের মাথায় ধরো, উনি কোন ধরছে, আগের মতন লাঠি হয়ে গেছে। এবার ফেরাউন রেখে বলে, এটা জাদু, মুসার জাদু, এটা মুজেজা হতে পারে না, জাদু। ও মুসা, আগামীকাল আসবা, তোমার যে জাদু দিয়া পরীক্ষা হবে, জাদু দিয়া তোমার সাথে যুদ্ধ হবে। মুসা আলাইহিস সালাম পরের দিন হাজির হয়েছি। বাবাজি জাদু ছেড়ে দিছি, ৮০,০০০ জাদু ছেড়েছে, ৮০,০০০ জাদু। ৮০,০০০ জাদু যখন এসেছে, মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিছি, লাঠি সাপ হয়ে গেছে, হাঁ করেছে, ৮০,০০০ জাদুকে একসাথে পেটের ভিতর ঢুকাইছে। আর ডাকিয়া বলে, আরে আর কি আছে রে ফেরাউন, তোর আর কি আছে রে? তাড়াতাড়ি কর দে, আমি সব কিছু খাবো, আমার খিদা এখনো বাকি আছে। ওইবারও বাচ্চে বা আটকা সাপ বেডা, বাঁচলেনে পড়তাম কলমা। এরকম আবু জাহেল কইতো, বাঁচলেনে বাতিজা কলমা পড়তাম, একটু সুযোগ দেও না, এরকম খিদা। এবার আবু জাহেল যুক্তি করছিল, নবী যখন, মুহাম্মদ যখন তাহাজ্জুদ পড়তে যায়, একটা গর্ত কুদবা, ফেলে দিবা, তবে সাবধান, যখন ফালাইবা তখন কিন্তু মুহাম্মদ বাঁচার সময় কুবা, আমি মুহাম্মদ না, আমি আবু জাহেল। তখন দেখো তোমরা যদি আমার পরিচয় দেয় চাইরো না, আমার পরিচয় দিল কি করবা না, ছাড়বা না। তা আল্লাহ এলহাম দিয়ে কই, আল্লাহ ওহী নাজিল করে নবীরে কইছে, নবী আজকে আপনি এই সময় যাবেন না, একটু পরে যাবেন, লীলা দেখে মন সব খেলা কি। তা আবু জাহেল যেই টাইমে নবী যায়, ওই টাইমে একটু পরে আসছে, ও দেখি মোহাম্মদ তো গর্তে পড়ে গেছে, এবার দেখি গে নাতি। এজন হাইটে হাইটে গেছে, মুখ ঘুরিয়া, এমনি বাহিনী তো অপেক্ষা যে মোহাম্মদ আসলি, এমনি তার চাচারে ধরছে মালা করে, ধরে যাতা যখন মারছে, আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল। করে সারিস না, উস্তাদের নিষেধ। উস্তাদ কইছিল আবু জাহেলের পরিচয় আর 3টা জাতা দেবা, এমনি ধরেই জাতা দিয়ে ফেলে দিছে। সকাল দেখে বাবা মামলো চাচা আবু জাহেল পরে আছে, এখন কান্নাচ্ছে। আমি কইছিলাম, আপনি তুই কইছেন, পরিচয় দিল, চান নাই। এবার পরে কান্নাকাটি করতেছে। কিতাবে আসছে অনেক রশি চারছে তারা উঠানোর জন্য, যতই চারক কিছু সামান্য বাকি থাকে। আবু জাহেল রশি লাগাল পায়, মনে করেন 2 হাত বাকি থাকে, 24 হাত চাললো, আর 2 হাত বাকি, আর যদি 50 হাত চারে, আর 2 হাত বাকি থাকে। আবু জাহেল আর কেউ উঠাইতে পারতো না, আমার ভাতিজা মুহাম্মদের ডাক। দিনের নবী আসলেন, আসিয়া বললেন, চাচা কি খবর? ও ভাতিজা, মহা বিপদে আসছি, আমারে উদ্ধার করে রে ভাতিজা। নবী বলেন, উদ্ধার করলে কি করবেন? কয়, ভাতিজা আর দেরি না, উঠা মারতি কালেমা পরে মুসলমান হয়ে যাব রে। আমার দিনের নবী এইভাবে নূরের হাতটা বাড়ায় দিয়েছে। আবু জাহেল হাতে ধরেছে, বাবাজি গর্ত থেকে উঠে গেছে। নবী কো, চাচা কালেমা পরে মুসলমান হন। এবার আবু জাহেল কয়, ভাতিজা এত ছোট বয়সে এতলা জাদু কেমনে শিখলায় রে? নাউজুবিল্লাহ বলে না, এত ছোট বয়সে এত জাদু কইতে শিখছো ভাতিজা? কই একটা দৌড় মারছে, আর কি খারো
কপালে হেদায়েত নাই। ওই ফেরাউনও কয় কত জাদু তৈরি খেলতে শিখলে, কয় আমি না তাড়াতাড়ি আটকা বাঁচলেন কলমা পড়তাম। এইভাবে চলতেছে, শেষ মুহূর্তে ওনার সাথে যুদ্ধের মোকামুখি চলে গেছে। কি বলরে আমার মুসা নবীকে দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারে নিয়েছে, সাগরের কিনারে নিয়ে গিয়েছে। মুসা নবী সাগরের কিনারে যাইয়া বলে, ও মালিক আল্লাহ, কিভাবে গো এই সাগর পার হয়ে আমি ওপার যাব? সামনে তো তারা আসতে আমার প্রতি জুলুম করবে, আমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহকে মুসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। মুসা নবী হাতের লাঠি দিয়ে আঘাত করেছে, একটা রাস্তা হয়ে গেছে। এবার মুসা নবীর সাথে 12 গোষ্ঠী ছিল। 12 গোষ্ঠী কয়, মুসা আমরা 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যাব না, 12টা রাস্তা আমাদের দরকার। মুসা নবী মালিকের কাছে কয়, আল্লাহ তারা এক রাস্তা দিয়ে যাবে না। তারা বলে এক এক গোষ্ঠী নাকি এক এক রাস্তা দিয়ে যাবে, কারণ আমাদের দেশে গোষ্ঠী দ্বন্দ্ব আসেনি। ধরে এই গোষ্ঠী ওই গোষ্ঠী দাওয়াত দিলে বিয়া খাইতাম না, তো এবার খাইতাম না, তোরা রাখা হইতাম না। কথা হয় না, কারণ যত লোক এখন খাইতেন না, বিয়া আটকা থাকে না। কথা হয় না, বাপ না গেলেও ফুলা আওয়ার ফাতারে বিয়া করবে না। কথা হয় না, ওটা ভাগ্যকে বিয়া করে 2 বছর পরে এখন সরি বাবা, কি সরি? ভেরি ভেরি সরি। কি করছে? সাইরা লাইছি। কি করছি? যদিও সাইরা লাইছে, মা মেনে নিছে বাবা, কিন্তু অন্তরে দাগ আছে। কথা বলেন না, অন্তরে দাগ চিরদিন পর্যন্ত থাকবে। অন্তরের দাগ মুছতে পারবা এই ফ্যামিলি শান্তিতে বাস করা যাবে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, আমি বলে গেলাম রে প্রাণের বাবাজি, গোষ্ঠী মার করিও না। নবী বলেছে এটা কিয়ামতের আগে বেশি বেড়ে যাবে, এটা ফিতনার মতন, বৃষ্টির মতন ফিতনা নাজিল হবে। গোষ্ঠী মারামারি করবে, মানুষ হাঙ্গামা করবে, মানুষকে খুন করে ফেলবে। এটা খুন বেড়ে গেছে। নবী বলেন রক্তের দাম কমে যাবে। এখন কিন্তু রক্তের দাম কমে গেছে, মানুষের রক্তের দাম নাই, পাখির গরু ছাগলের রক্তের দাম আছে রে। একটা পাখি জবাই করতে চিন্তা করে, গরু জবাই করতে চিন্তা করে, কোনটা করব, কোনটা রাখলে লাভ হবে, কিন্তু মানুষ মারতে কেউ চিন্তা করে না। মানে হাইওয়ান জানোয়ারের রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই। কথা বলে না আমার বানের বাবাজি। মুসা নবী আল্লাহর কাছে বলে, মালিক তারাই বলে তাদের 12 গোষ্ঠীর 12 রাস্তা দরকার। আল্লাহ বাকি আঘাত করে রাস্তা হয়ে যাবে। 12 রাস্তা হয়ে গেল, উপার চলে গেল। উপার চলে যাওয়ার পরে প্রাণের বাবাজি তারা বলে, মুসা রে যেই জায়গায় আসছি রৌদ্র লাগতেছে, আমরা কেমনে টিকবো রে? কীভাবে সেখানের মধ্যে থাকবো? বৃষ্টি আসতে পারে, রৌদ্র লাগতেছে, কষ্ট হইতেছে। মুসা নবী হাত বাড়ায়, মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ডেকে বলে, মালিক আল্লাহ গো, ও মালিক তাদের তো ছায়া দরকার, তাদের তো রৌদ্র কমানো দরকার। আল্লাহ কো মুসা রে তাদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ মেঘমালা দিয়ে দিব, তাদের বৃষ্টিও আসবে না, তাদের রৌদ্র লাগবে না রে। তারা বলে, মুসা গো এবার খাবার কি খাবো? সেখানে তো আমাদের বাড়ি নাই, ঘর নাই, সম্পদ নাই রে মুসা, কি খাবো রে? মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন তাদেরকে বলে দাও মান্নাস হালুয়া খাওয়াবে, ভুনা ভুনা খাবার আসমান থেকে আল্লাহ খাওয়ায়া দিবি। আল্লাহ ওই সময় ভুনা ভুনা খাবার দিত, তারা না শুকরিয়া আদায় করার কারণে বন্ধ করে দিয়েছি। নবী বলেন ওই সময় যদি তারা না শুকরিয়া আদায় না করতো, আল্লাহর শুকর আদায় করতো রে, আজও আসমান থেকে রহমতের মান্নাস হালুয়া নাজিল হতো রে। আজও এই আসমানের খাবার আমাদের জন্য আসতো, তারা যদি না শুকর আদায় না করতো। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, তারা বলে মুসা ছায়াও পাইছি, খাবারও পাইছি রে, খাবার এখন তো কাপড় চোপড় আনি নাই, এই কাপড় বাবাজি ময়লা হয়ে যাবে। তারা বলতেছে ময়লা হয়ে যাবে, তখন কোন কাপড় পরবো, কেমনে পরিষ্কার করব? আল্লাহকে ডেকে বলে, মুসা ডেকে বলে, মালিক কাপড় চোপড় যদি ময়লা হয়ে যায় তারা কীভাবে কাপড় পরবে, কীভাবে পরিষ্কার করবে? আল্লাহ কয় মুসা রে তাদেরকে জানিয়ে দাও, তাদের জামা কাপড় কোনোদিন ময়লা হবে না রে।
এরপরে মুসা নবী যখন বললেন তোদের জামা কাপড় ময়লা হবে না, তারা বলে মুসা রে জামা কাপড় যদি ময়লা না হয় একদিন তো চিরে যাবে, চিরে গেলে জামা কাপড় কোথায় পাবো? মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ তাদের জামা কাপড় চিরে গেলে জামা কাপড় কোথায় পাবে? আল্লাহকে বলে দাও তাদের জামা কাপড় জীবনও ছিঁড়বে না রে।